বিভিন্ন দলের বরেণ্য নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, সম্মিলিত ইমাম খতিব আয়োজিত আজকের এই জাতীয় সম্মেলনে আমি স্পষ্টভাবে বলতে চাই, এখানে তারা 7টি দফা পেশ করেছে। প্রথম দফার মধ্যে দেশ পরিচালনার ক্ষেত্রে শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের অধিকারের কথা নিশ্চিতের কথা বলছে। আমাদের একই কথা, আমাদেরও এই কথা, দেশ পরিচালিত হবে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই দেশে প্রণয়ন কেউ করতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন যদি আইন কেউ করে, এই দেশের কোন মুসলমান, কোন ইমাম, কোন খতিব বরদাস্ত করবে না। আমি একটা কথা বলতে চাই, বিগত 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হয়েছে। আমাদের একটা দাবি ছিল কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে কিছু কুলাঙ্গারকে দেখা যাচ্ছে তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের পরিষ্কার কথা, কাদিয়ানীরা এই দেশে তারা তাদের ধর্ম নিয়ে, কাদিয়ানী ধর্ম নিয়ে থাকবে, আমাদের ধর্ম নিয়ে টানাটানি করবে, রসুলের মসনদ নিয়ে টানাটানি করবে, আমরা বরদাস্ত করব না। এবং আমি আর একটা কথা বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনি এই দেশের এদেশের কেয়ারটেকার, আপনি নির্বাচিত সরকার না, কিন্তু দেখছি আপনি অনেক কিছু করছেন। আপনি দেশের অনেক কাজ করছেন। আপনি যা মানবাধিকার কমিশনের নামে এই দেশে ইসলাম বিরোধী যে কমিশনের অফিস করেছেন, এটা আমরা বরদাস্ত করি না। এটাকে দেশ থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং দেশ বিরোধী কোন চুক্তি যদি করেন সেটা আমরা মানব না। অবিলম্বে দেশ বিরোধী কোন চুক্তি যদি আপনি করে থাকেন তার থেকে বেরিয়ে আসেন। এই দেশবাসীকে অন্ধকারে রেখে কেয়ারটেকার হয়ে দেশের মালিকের ভূমিকা পালন করবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।